নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি এঁচোড়ের কোপ্তাকারি করে দেখাবো। আমার নিজের কাঁঠাল গাছের থেকে এঁচোড় কেটে সেই এঁচোড়ের কোপ্তাকারি কত সহজভাবে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় এঁচোড় খেতে খেতে এখন আর ভালোও লাগে না, সেই কারণে একটু নতুনত্ব কিছু করলে সেগুলো বাড়ির লোক খেয়েও নেবে। আর আমার ছেলে তো বুঝতেও পারে না এটা কিসের, যার জন্যে খেয়ে নেয়। আমি দেখো আমার কাঁঠাল গাছ থেকে এই রকম একটা কচি এঁচোড় কেটে নেব। যেমন বড় কাঁঠালও হয়ে গেছে, সেই সাথে সাথে আমার অনেক ছোট কাঁঠালও এখন পর্যন্ত এঁচোড় খাওয়ার উপযোগী রয়ে গেছে। দেখো আমার গাছটাকে ওপর পর্যন্ত কাঁঠাল হয়েছে, কি সুন্দর। এখান থেকেই আমি এঁচোড় পেরে পেরে নানা রকম রেসিপি করি, এমনি সাদামাটা এঁচোড়ের তরকারিও করি। এই দেখো একটা এঁচোড় নিয়ে এসেছি, এটা আমি বটি দিয়ে কেটে নেব, ছুরি দিয়ে ঠিক ভালোভাবে কাটা যাবে না। এই যে বটি দিয়ে আমি টুকরো করে নিয়েছি, এবার ছাল ছাড়িয়ে তোমাদের দেখাবো। একদম কচি এঁচোড় এখনও রয়ে গেছে গাছে। আর কিছুটা ছোলার ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডাল নিয়ে নেব। এঁচোড়গুলো আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে বুকের অংশটুকু এইগুলোও ফেলে দেব, ওপরের অংশটুকু ফেলে দিয়ে এই রকম করে কেটে নেব। এবার এতগুলো এঁচোড় আমার লাগবে না, তার থেকে কয়েকটা টুকরো নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। যতটা লাগে আমি ততটা দিয়ে এবার জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিলাম, আর নুন আমি এখন দেব না, কারণ এটা বেশি গলা গলা হয়ে গেলে ভালো কোপ্তা হবে না। আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার প্রেশারে দুটো সিটি মেরে নামিয়ে নেব। দেখো এই রকম মতো হবে, এরম নরম মতো হবে। এটা চিপে চিপে একটা ঝাঁঝরি থালার ওপর নিয়েছি, জলটা ভালো করে বার করে দিয়ে এই যে আমি এরকম থালার মধ্যে নিয়ে নিয়েছি। একটা একটা টুকরো নিচ্ছি আর এরম চেপে চেপে ভালো করে ম্যাশড করে নেব। হাত দিয়েই নেব, এটা কোনো মিক্সি টিক্সিতে ঘুরিয়ে নিলে খুব ভালো হবে না, হাত দিয়েই এরকমভাবে করে নিতে হবে। আমার যতটুকু লাগবে ততটুকু আমি এখানে নিয়ে নিলাম। এইভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এটাকে ম্যাশড করে নেব। আর এই যে ছোলার ডাল, এইটা একটু শুকনো শুকনো করে মিক্সিতেই আমি পেস্ট করে নিয়েছি, কিছুটা দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে আরও কিছু আমি মেশাবো, কোপ্তাগুলো যাতে মশলাদার হয় তার সেই রকম করব। এবার 2 চামচ দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি তোমাদের না থাকে তাহলে ময়দা বা কর্নফ্লোরও ব্যবহার করতে পারো এখানে বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দেব আন্দাজ মতো এখানে লবণ, কোপ্তাগুলোর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিলাম। দিয়ে দেব হাফ চামচ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো, আর দেব একটু এই হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দেব, যাতে কোপ্তাগুলো একটু নুন এবং মিষ্টি ঠিকঠাক হয়। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর একটু কাঁচা লঙ্কার পেস্ট। যদি তোমরা রসুনটা অ্যাভয়েড করো তাহলে রসুন দেবে না, শুধুমাত্র কাঁচা লঙ্কার পেস্ট এবং আদার পেস্ট দিয়ে দেবে। আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করব, তাই এখানে একটু রসুন পেস্টও আমি দিয়েছি। এবার পুরো ভালো করে এগুলো হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে দেখতে হবে যে এটার মধ্যে আর ডাল বাটা দেবো নাকি একটু বাইন্ডিংয়ের জন্য আরেকটু চালের গুঁড়ো দেবো, সেটা মাখার পরে দেখা যাবে। আমি এটা ভালো করে মেখে নিলাম। এর মধ্যে আমি সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ ভালো করে আমি এটা মেখে নিলাম। এইরকম যাতে হাতের মধ্যে নিয়ে এটা একটা শেপ দেওয়া যায় সেই রকম করে মেখে নিতে হবে। দেখো এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে, এবং খুব সহজভাবেই এগুলো হয়ে যায়। এরকমভাবে গোল গোল শেপও দিতে পারো, ডিমের মতো শেপ দিতে পারো, চ্যাপটা চ্যাপটা বড়ার মতো করা যেতে পারে, যেমন খুশি শেপ দেওয়া যায়। আমি একটু ডিম্বাকৃতি শেপে করে নিলাম। এইগুলো আবার একটু ভাজার পরে একটু সুন্দরভাবে
ফুলে ফুলে থাকবে। এই দেখো আমি আরেকটা এরকম করে করলাম। এই রকমভাবে আমি সব কোপ্তাগুলো তৈরি করে নেব। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর যারা পুরনো বন্ধু দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখো আমার সব কোপ্তাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এইবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে আমি দিয়ে দিয়েছি ভেজিটেবিল অয়েল। এই ভেজিটেবিল অয়েলেই আমি কোপ্তাগুলো প্রথমে ভেজে নেব। খুব তেলটা খুব বেশি গরম করে নিলে হবে না, একটু হালকা হালকা গরম থাকতে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। আমি এরকমভাবে যে কটা দেওয়া যায় তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দিলাম। তোমরাও আমার মতো করে এইরকম এঁচোড়ের অল্প একটু অংশ দিয়েই এই কোপ্তা তৈরি করে নেওয়া যায়। তোমরা ডাল বাটার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা ছোলার ডালে ভিজিয়ে নিয়ে একটু মিক্সিতে পেস্ট করে দিলাম, এতে এর টেস্ট বহু গুণ বেড়ে যায়। কোপ্তাগুলো আমি এইরকমভাবে ভেজে নেব। এক এক করে একটু হালকা হাতে কোপ্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি হিং দিয়েছি, তাই জন্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আদা রসুন রয়েছে, সব কিছু মিলেমিশে কোপ্তাগুলোর টেস্ট খুব দারুণ হয় এবং এটা শুধু মুখেও এঁচোড়ের কোপ্তা বা কাটলেট হিসাবে খাওয়া যায়। অনেকেই করেও এগুলো। আর তখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলেই এগুলো দারুণ খেতে হয়ে যায়। শুধু মুখেও খাওয়া যায় এগুলো, চায়ের সাথে বা ডালের সাথে খুব সুন্দর লাগে খেতে। আমি আজকে কোপ্তা কারি করব বলে এর মধ্যে পেঁয়াজ দিলাম না বড়াটা করার সময়। আর তোমরা কোপ্তাগুলো করার সময় পেঁয়াজ দিয়ে নিয়ে ভেজেও খেতে পারো। এই দেখো এরকম মতো ভাজা হবে। গ্যাসটা খুব বেশি বাড়িয়ে দিলে পোড়া পোড়া হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই মাঝারি আছে এই কোপ্তাগুলো তো রেডি করতে হবে। এক ব্যাচ আমার কোপ্তা ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। আবার তেলটা আরেকটু ঠান্ডা করে আবার আরেক ব্যাচ আমি দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো এক এক করে ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেল এই ব্যাচটাও, আমি এগুলোও আস্তে আস্তে করে সব তুলে নেব। এইবার আমি কারিটা কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেল, আমি সব তুলে নিলাম। এবার ওই তেলটা তুলে আমি অল্প একটু সর্ষের তেল দিয়েছি। কারিটা আমি সর্ষের তেলেই করব। এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা, একটা গোটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি, আর একটু জিরে। গরম মশলার মধ্যে দুটো এলাচ দিয়েছি আর দু টুকরো দারচিনি দিয়েছি, এখানে আমি লবঙ্গ ব্যবহার করিনি। আর জিরেটা দিয়েছি। এই ফোড়নটা একটু হয়ে গেলে পরে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ এবং একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা প্রথমে দিয়ে নিলাম। এই পেঁয়াজ টমেটোর পেস্টটা একটু তেলের উপর ভালো করে একটু ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ বেরোবে। তাই জন্য এটা একটু হতে দিতে হবে। আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটা একটু করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, গ্যাসটা একটু মাঝারি আঁচে রেখে এইটা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। এই কাঁচা লঙ্কা এবং আদা রসুনটা পেঁয়াজ টমেটোর সাথে এবার ভালো করে মিশিয়ে নেব। হালকা আঁচে এবং হালকা জাল করে এই মশলাটা তৈরি করতে হবে। এই মশলাটা একটু ভালোভাবে হতে দিতে হবে। এবার এর সাথে আমি কিছু মশলা মেশাবো, যেগুলো সাধারণত বেসিক মশলা, যেগুলো আমরা ব্যবহার করি রান্নার ক্ষেত্রে, সেই সকল মশলা একটু দেব। যেমন এখানে দেব এই কারিটার পরিমাণ মতো একটু লবণ, আর আমি কোপ্তাতে লবণ ব্যবহার করেছি তাই লবণ এখন বেশি দেব না। আর দেব একটু হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি এখানে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো এবং 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। এই সকল জিনিস দিয়ে এবার এই পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলোর সাথে মিশিয়ে নিয়ে এবার সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না ওঠে। আমার মতো করে এই রকমভাবে একবার এঁচোড়ের কোপ্তা কারি করে তোমরা দেখো, দেখবে খুবই খেতে টেস্টি হবে। আমি একটুখানি গরম মশলার গুঁড়োও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ কারিটাকে আমি তৈরি করব।
আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি, সেই কারণে আর টক দই ব্যবহার করলাম না। তোমরা যদি টমেটো না দাও তাহলে এখানে 2 চামচ মতো টক দই ফেটিয়ে দিতে পারো, তাহলেও স্বাদটা একই রকম থাকবে এবং খেতে খুবই ভালো হবে। আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে মশলাটা থেকে তেল উঠে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো জল। এখানে আমি ছোট এক বাটি মতো জল ব্যবহার করলাম, কারণ আমার কারিটা খুব বেশি পাতলা করব না, গায়ে গায়ে লাগানো করব বলে আমি এখানে এক বাটি জল দিলাম। এইবার এটা ফুটে ওঠার জন্য একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিলাম। এই 2 মিনিটের মতো ঢেকে দিলেই এই কারিটা ফুটে উঠবে। ফিরে এলাম 2 মিনিট পরে, দেখো কি সুন্দরভাবে কারিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি এক এক করে যে ভেজে রাখা কোপ্তাগুলো সেগুলো সব অ্যাড করব। এই সময় আমি এটা নেড়ে চেড়ে এর নুন মিষ্টি সব কিছু দেখে নেব এবং 1 চামচ আমি এখানে ঘিও দিয়ে মিশিয়ে নিলাম, কারণ কোপ্তাগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াঘাটা করলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে, তাই ঘি আগেই দিয়ে দিয়েছি, তার আগে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এবার আমার আর কিছুই দিতে হবে না, শুধু কোপ্তাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এঁচোড়ের কোপ্তা কারি। তোমরাও আমার মতো এরকম করে নিও, কচি কাঁঠাল দিয়ে খুব সুন্দর হয় খেতে। খেয়ে তারপর কমেন্টে জানিও কেমন হলো, আর আজকের রেসিপি কেমন হলো সেটাও তোমরা জানাও, কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। আমার এঁচোড়ের কোপ্তা কারি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এঁচোড় থাকতে থাকতে একবার আমার মতো এইরকম এঁচোড়ের কোপ্তা কারি করে খেও। তোমরা তো নিশ্চয়ই করো, তো আমি যেমন দেখালাম সেরকমভাবে একবার করে খেও, দেখবে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।